প্রিয় দেশবাসী সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সেই সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা দেখছেন ঈদগাহ মাঠ কিভাবে সাজানো হয়েছে, আলোকসজ্জা করে তুলেছে এই প্রজন্মের যুবকরা, এই সৌন্দর্যময় করে তুলেছে ঈদগাহ মাঠগুলো। সেই সাথে ঈদের নামাজ শেষে আমরা লক্ষ্য করেছি রংপুর বগুড়া মহাসড়কের যে চিত্র, সেই চিত্রে কিন্তু আমরা খুব একটা ভিড় যানজট তেমন একটি লক্ষ্য করতে পারিনি। আমরা দেখেছি যে ছোট ছোট কিছু যানবাহন মহাসড়কে চলেছে, যেমন অটো রিকশা, সিএনজি, মোটরসাইকেল থেকে শুরু করে যে ছোট ছোট যানবাহনগুলো, সেগুলো আমাদের লক্ষণীয় হয়েছে। সেই সাথে আমাদের চোখে পড়েছে ঈদগাহ মাঠের যে গেট থাকে, সেটি একটি ব্যতিক্রমী একটি গেট আমরা লক্ষ্য করেছি। সেই গেট সম্পর্কে আপনাদেরকে জানাবো, এই গেটের অবস্থান কোথায়। সেই সাথে আমরা খেয়াল করেছি যে গ্রামগঞ্জে যে মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটে চলেছেন, কিশোর কিশোরী থেকে শুরু করে সব বয়সের মানুষেরা ঈদের আনন্দ একে অপরের সাথে ভাগাভাগি করতে কিন্তু ছুটে চলেছে। আমরা সেই বিষয়ে কথা বলবো, এই ব্যতিক্রমী গেটটি কিভাবে তারা নির্মাণ করেছে এবং কেন নির্মাণ করেছে সে বিষয়ে আমরা কথা বলছি যুবকের সাথে। আমাদের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ঈদের শুভেচ্ছা। আমরা পায়রামন্ত জামে মসজিদে খড়কুটো দিয়ে দারুণ কারুকার্য অনুযায়ী আমরা এই ঈদগাহ মাঠটি সাজিয়েছি। তো আমাদের পাড়া প্রতিবেশী গ্রামবাসী সবাই অনেক প্রশংসা করেছে। তো বাইরে থেকে যারা পর্যটক এসেছে বা বাইরে থেকে যারা আমাদের গ্রামে ঘুরতে এসেছে, তারাও এটাকে দারুণ উপভোগ করছে। তারা অনেকে এটার সঙ্গে ছবিও তুলছে। অর্থাৎ আমরা বেশ উপকৃত যে আমরা এত সুন্দর একটি অরণ্য একটা পর্যায়ে মাঠটি সাজিয়েছি। তো আমরা নেক্সট টাইম থেকে বা পরবর্তী ঈদ থেকে আমরা আরও ভালোভাবে সাজানোর চেষ্টা করব, এই আমাদের প্রত্যাশা ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা দেখলেন যে এই ব্যতিক্রমী একটি ঈদগাহ মাঠে যে গেট করা হয়েছিল, সেই খড়কুটা দিয়ে তৈরি করা এই গেট দেখানোর জন্যই মূলত আমার এই ভিডিও করা। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।